নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, এত হট্টগোল কিসের? ভোটার তালিকা সংশোধনের বিতর্কে রাজনৈতিক দলগুলিকে বিঁধল নির্বাচন কমিশন, দিল তার ব্যাখ্যাও। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। এত হট্টগোল কিসের? ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে উত্তাল বিহার, উত্তাল সংসদও। আর এই বিতর্কের মাঝেই মুখ খুলল নির্বাচন কমিশন। একটাই প্রশ্ন, এখন এত হইচই করার দরকার কি? জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই প্রক্রিয়ার প্রথম দফা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং কমিশনের বক্তব্য, এতে কমপক্ষে 56 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। তবে এটিকে চূড়ান্ত তালিকা বলার সুযোগ নেই, এটা শুধুমাত্র খসড়া তালিকা মাত্র। কমিশন জানিয়েছে, 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস সময় পাবেন সাধারণ মানুষ, যাতে নিজের নাম ভোটার তালিকায় না থাকলেও সংশোধনের আবেদন করতে পারেন। তারা দাবি করছে, ভুলবশত কাউকে বাদ দেওয়া হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে। তাহলে এত হট্টগোল কেন? তবে এখানেই শেষ নয়। নির্বাচন কমিশন সরাসরি রাজনৈতিক দলগুলিকে বিঁধে বলেছে, আপনারা নিজেদের নিযুক্ত BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের কেন বলছেন না এই সময়ের মধ্যে নাম সংশোধনের দাবি জানাতে? কমিশনের খোঁচা আরও স্পষ্ট। কে বা কারা এই ভ্রান্ত ধারণা ছড়াচ্ছেন যে খসড়া তালিকায় চূড়ান্ত তালিকা? এই নিয়ে ইতিমধ্যেই মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে, তবে এখন পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। অন্যদিকে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও চালু হতে পারে এই বিশেষ সমীক্ষা। আর তাই প্রশ্ন উঠছে, এটা কি কেবল প্রশাসনিক প্রক্রিয়া, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক কৌশল? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, ভেস্তে গেল পাচারের বড়সড় চক্রান্ত। শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে উদ্ধার হলো 34 জন যুবতী। প্রথমে ঝাড়খণ্ড, সেখান থেকে তামিলনাড়ু। পরিকল্পনা ছিল এমনটাই, কিন্তু পুলিশের তৎপরতায় থেমে গেল সেই ভয়াবহ যাত্রা। জানাবো বিস্তারিত আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে হানা দেয় পুলিশ। একটি বিলাসবহুল বেসরকারি বাস থেকে উদ্ধার করা হয় 34 জন কিশোরী ও যুবতীকে। ডুয়ার্সের চা বাগান থেকে প্রলোভনে ফেলে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল তামিলনাড়ুর একটি কাপড়ের কারখানায়, চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। পাচারকারীদের টার্গেট ছিল প্রত্যেক যুবতীর বিনিময়ে মাত্র 4000 টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে একজন মহিলাও। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। গত সপ্তাহে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল আরও 56টি যুবতী। পরপর 2টি ঘটনায় প্রশ্ন উঠছে, সক্রিয় কোনো অন্তর্রাজ্য নারী পাচার চক্র কি জড়িত? তদন্তে নামছে একাধিক সংস্থা। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।